হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা এসে পড়েছি স্যান্টোরিনির একটি বিখ্যাত গ্রাম ইয়াতে। গ্রামটিতে আমরা যখন পৌঁছেছিলাম তখন সূর্যোদয় হচ্ছিল। নতুন ভোরের সূর্যোদয় যেন জীবনের নতুন আশার বার্তা নিয়ে আসে। প্রতিটি কিরণ মনে করিয়ে দেয় যতই অন্ধকার থাকুক আলো ঠিক আসবেই আসবে। সকালের হালকা সোনা রঙের আলোয় মিশে যায় সব দুঃখ, মনে ভরে যায় প্রশান্তিতে। গ্রামটি যেন এক রঙিন স্বপ্ন, যেখানে নীল আকাশ আর সাদা ঘর বাড়ি মিলেমিশে তৈরি করে এক অপার্থিব সৌন্দর্য। শান্ত নীল সমুদ্র আর পাথুরে গলিপথে হাঁটতে হাঁটতে সময় থেমে যায়। জীবন এমন কিছু জায়গা থাকে যা শুধু চোখে নয়, মনে গেঁথেও থাকে চিরদিনের মতন। স্যান্টোরিনি ইয়া তেমনই এক জায়গা। ভোরবেলার প্রকৃতি যেন এক নিঃশব্দ জাদু। সাদা ঘরগুলোর গায়ে রোদ পড়তেই চারপাশে ছড়িয়ে পড়ে সোনালি আলো। নীল সমুদ্র ধীরে ধীরে জেগে ওঠে আর ঠান্ডা হাওয়ায় ভেসে আসে এক অনির্বচনীয় শান্তি। পাখির ডাক, হালকা ঠান্ডা আর নির্মল আকাশ সব মিলিয়ে সকালটা হয়ে ওঠে পরম শুদ্ধতা আর প্রশান্তির প্রতিচ্ছবি। এমন সকাল যেন হৃদয়কে ছুঁয়ে যায় গভীরভাবে। সকাল মানে প্রকৃতির সঙ্গে নিঃশব্দ প্রেমে হারিয়ে যাওয়া। গ্রামটির সকালবেলার রূপ সত্যি স্বর্গীয়। সাদা নীল ঘরগুলোর গায়ে ভোরের রোদের কোমল ছোঁয়া, চারপাশে ছড়িয়ে থাকা শান্ত পরিবেশ আর নীল সমুদ্রের মৃদু ঢেউ সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যেন পুরো গ্রামটাই ধীরে ধীরে জেগে ওঠে এক স্বপ্নময় আলোয়। ইয়া গ্রামে সকালের এমন এক রূপ নিয়ে হাজির হয় যা চোখে নয়, হৃদয় গেঁথে যায়। প্রকৃতি এখানে যেন নিজেই ছবি এঁকে চলে। গ্রামের নীল গম্বুজ বিশিষ্ট চার্চগুলো যেন এক স্বপ্নের মতো বাস্তব। সাদা ঘরের মাঝে ঝকঝকে নীল গম্বুজগুলো দাঁড়িয়ে আছে যেন আকাশের সঙ্গে মিশে গেছে। পেছনে বিস্তীর্ণ নীল সমুদ্র, সামনে শান্ত রাস্তা। এ দৃশ্য যেন মন জয় করার মুহূর্ত। প্রতিটি কোণ থেকে দেখা যায় এক একটা মনোমুগ্ধকর ফ্রেম, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ইয়ার নীল গম্বুজ শুধু স্থাপত্য নয়, একটি সৌন্দর্যের এক জীবন্ত নিদর্শন। এমন রূপ বারবার দেখতে ইচ্ছা করে, বারবার মন হারিয়ে যায় সেই নিঃশব্দ সৌন্দর্যের মধ্যে। ইয়া গ্রামটি শুধু সৌন্দর্যের জন্য নয়, এই সমৃদ্ধ ইতিহাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই গ্রামটি একসময় অ্যাপেনোমেরিয়া নামেও পরিচিত ছিল এবং এটি ছিল স্যান্টোরিনির অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য কেন্দ্র। 1800 এবং 1900 শতকে ইয়া ছিল ধনী নাবিক, ব্যবসায়ী ও জাহাজ মালিকদের আবাসস্থল। সেই সময় গড়ে ওঠা গম্বুজযুক্ত ঘরবাড়ি, প্রাসাদ ও সৌর গলিপথ এখনো ইতিহাসের নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে।
গ্রামের সরু পাথুরে রাস্তাগুলো যেন রূপকথার পথের মতো। সাদা নীল বাড়িগুলোর ফাঁকে ফাঁকে সাজানো ছোট ছোট ক্যাফে, দোকান আর রঙিন ফুলের টব সব মিলিয়ে এক স্বপ্নপুরীর মতো লাগে। হেঁটে যেতে যেতে মনে হয় সময়টা যেন থেমে আছে। প্রতিটা মোড়ে নতুন রূপ, নতুন সৌন্দর্য। ইয়ার রাস্তাগুলো শুধু গন্তব্য নয়, মনে রয়ে যায় পথের প্রতিটা মুহূর্ত। শান্তি, প্রেম আর সৌন্দর্যের ছোঁয়া মিলে এখানে প্রতিটা পায়ে চল। এই গ্রামটির প্রতিটি স্থাপত্যে ফুটে উঠেছে সমুদ্রভিত্তিক সংস্কৃতি ও গ্রিক ঐতিহ্য। গ্রামের অনেক বাড়ি খোদাই করা হয়েছে পাহাড় বা আগ্নেয়গিরির গায়ে, যা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এক অপূর্ব সামঞ্জস্য তৈরি করেছে। 1956 সালের ভূমিকম্পে ইয়ার একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়, কিন্তু স্থানীয় মানুষদের প্রচেষ্টায় আবারও গড়ে ওঠে এই গ্রাম, আগের সৌন্দর্য ও ইতিহাসকে ধরে রেখে। বর্তমানে ইয়া শুধুমাত্র একটি পর্যটন গন্তব্য নয়, এটি একটি জীবন্ত সংগ্রহশালা। ইউনেস্কো এই এলাকাকে ঐতিহাসিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে সংরক্ষিত স্থান হিসাবে চিহ্নিত করেছে। সূর্যাস্তের জন্য বিখ্যাত এই গ্রামটি আজ বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ইয়াগ্রামটি যেন সময়ের ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, মানব শিল্প ও ইতিহাস মিলেমিশে এক অপূর্ব ঐতিহ্য সৃষ্টি করেছে। এটি এমন এক জায়গা যেখানে প্রতিটি ইট আর প্রতিটা গলির মোড়ে লুকিয়ে আছে প্রাচীন গ্রিসের গৌরবময় অতীত। অপূর্ব গ্রামটিকে বিদায় জানিয়ে আমরা এসে পৌঁছেছি পেরিসা ব্ল্যাক স্যান্ড বিচ। গ্রিসের স্যান্টরিনি দ্বীপে অবস্থিত পেরিসা ব্ল্যাক স্যান্ড বিচ প্রকৃতির এক অসাধারণ বিস্ময়। এটি এমন এক সৈকত যা আপনার চোখকে যেমন মুগ্ধ করবে, তেমনি মনের গভীরে ছাপ রেখে যাবে। সাধারণ সোনালী বা সাদা বালু সৈকতের থেকে একেবারেই আলাদা এই সৈকত, কারণ এর বালু কালো আগ্নেয়গিরির পাথরের গুঁড়ো ও লাভা থেকে সৃষ্টি। সৈকতের কালো বালি গরম হলেও পায়ের নিচে এক অন্য অনুভূতি দেয়। নীল সমুদ্রের সঙ্গে এই কালো বালির অসাধারণ কন্ট্রাস্ট এক আকর্ষণীয় রঙের মেলবন্ধন তৈরি করে, যা শুধু ক্যামেরায় নয়, মনে গেঁথে থাকে চিরকাল। সূর্যের আলো পড়লে বালি যেন চকচক করে ওঠে, ঠিক যেন সোনা রঙে ছায়ায় মোড়া এক রহস্যময় ভূমি। এই সৈকত শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য কিন্তু খুব বিখ্যাত। বিচের পাশেই ছায়া ঘেরা ছাতার নিচে বিশ্রাম নেওয়া যায়। রয়েছে চমৎকার সমুদ্র তীরবর্তী রেস্টুরেন্ট, ক্যাফে ও বিচ বার, যেখানে আপনি বসে উপভোগ করতে পারেন গ্রিক খাবার, ঠান্ডা পানীয় ও সমুদ্রের সৌন্দর্য একসাথে। এখানে সূর্যাস্তের মুহূর্তটাও হয় সত্যিই জাদুকর। কালো বালি, নীল জলরাশি আর কমলা আকাশ একসাথে এক স্বপ্নের দৃশ্য তৈরি করে। পেরিসা বিচের নীরবতা, রহস্যময়তা ও অন্যান্যতা একসাথে মিলে এক অপূর্ব অনুভূতি দেয়।
এটি শুধু একটি সৈকত নয়, বরং প্রকৃতির হাতে গড়া এক শিল্পকর্ম। এখানে সময় যেন ধীরে চলে, আর মন চায় হারিয়ে যেতে প্রকৃতি ও শান্তি নিঃশব্দ আলিঙ্গন। স্যান্টোরিনির পেরিসা ব্ল্যাক স্যান্ড বিচ শুধু প্রকৃতির এক অনন্য বিস্ময় নয়, এর আশেপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট গির্জাগুলো এই স্থানকে করে তুলেছে আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী। কালো বালির উপর দাঁড়িয়ে থাকা সাদা গির্জা আর নীল গম্বুজ যেন প্রকৃতি ও ধর্মের এক অপূর্ব মিলন ঘটায়। এই অঞ্চলের অন্যতম আকর্ষণ হলো চার্চ অফ হোলি ক্রস, যা পেরিসা গ্রামের সবচেয়ে বড় চার্চ। এর উজ্জ্বল সাদা গাঁথুনি ও নীল গম্বুজ স্যান্টোরিনির ঐতিহ্যবাহী স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরে। সমুদ্রের পটভূমিতে দাঁড়ানো এই গির্জা এক নীরব শান্তির প্রতীক। এবার আমরা এসে পড়েছি ফিরা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মেট্রোপলিটন ক্যাথেড্রাল অফ ইপাপান্তি, স্যান্টোরিনির এক বিশেষ ও মর্যাদাপূর্ণ গির্জা। এই গির্জাটি গ্রিক অর্থোডক্স চার্চের অন্তর্ভুক্ত এবং 1827 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত যীশু খ্রিস্টের উপস্থাপনা বা প্রেজেন্টেশন অফ জিসাস অ্যাট দ্য টেম্পল উপলক্ষে উৎসর্গিত। 1956 সালের বিধ্বংসী ভূমিকম্পে এই গির্জাটি ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে এটিকে পুনরুদ্ধার করে আগের ঐতিহ্য ও সৌন্দর্য বজায় রাখা হয়। বর্তমানে এটি শুধু প্রার্থনার স্থান নয়, বরং ফিরায় আসা পর্যটকদেরও অন্যতম গন্তব্য। এখান থেকে এজিয়ান সাগরের অসাধারণ দৃশ্য দেখা যায়, যা গির্জার আধ্যাত্মিক পরিবেশকে আরো গভীর করে তোলে। স্যান্টোরিনির থিরা শহর সন্ধেবেলায় যেন এক জাদুকরী রূপ ধারণ করে। দিনের ব্যস্ততা শেষে এই শহর যখন ধীরে ধীরে শান্ত হয়ে আসে, তখন প্রকৃতি, আলো আর অনুভূতির এক অপূর্ব মিলন ঘটে। সূর্য যখন পশ্চিম দিগন্তে হেলে পড়ে, এজিয়ান সাগরের নীল জলে তার সোনালী প্রতিফলন ছড়িয়ে পড়ে। মনে হয় যেন কেউ আকাশ থেকে আলো ছড়িয়ে দিয়েছে। এই সময় শহরের এক প্রান্তে দাঁড়িয়ে সমুদ্র দেখাও এক অসাধারণ অভিজ্ঞতা। নিচে নোঙর করে থাকা নৌকাগুলো, দূরে আগ্নেয়গিরির কালো পাহাড় আর আকাশে রং বাতলানো, সব মিলিয়ে এক জীবন্ত চিত্রকর্ম। বিকেলের আলো, সন্ধ্যার রঙিন আকাশ আর রাতের নিঃশব্দ সৌন্দর্য, সবটাই ছিল এক স্বপ্নের মতো। যত হাঁটলাম তত আবিষ্কার করলাম গলিগুলো কেবল ইট পাথরের নয়, আছে ইতিহাস, আছে ভালোবাসা আর অদেখা গল্প। প্রতিটি গলি যখন জ্বলজ্বল করতে থাকে উষ্ণ আলোয়, ছোট ছোট দোকানে জানলা দিয়ে নরম আলো বেরিয়ে আসে, রেস্টুরেন্ট আর ক্যাফেগুলো যখন জ্বলে ওঠে, আর রাস্তার পাশের গির্জাগুলো গম্বুজে পড়ে শেষ বিকালের আলো, তখন সাদা দেয়ালগুলোতে একরকম গোলাপি আভা ধারণ করে, যেন শহরটি নিজেকে সাজিয়ে নিচ্ছে সন্ধ্যার মঞ্চের জন্য। অনেক জায়গায় সরু গলিপথে স্থানীয় শিল্পীদের গান শোনা যায়। কেউ বেহালা বাজাচ্ছে, কেউ বা গ্রিক লোকসঙ্গীত গাইছে। সন্ধ্যায় ধীরা এক সাংস্কৃতিক চেতনার প্রাণ হয়ে ওঠে। পর্যটক আর স্থানীয়রা মিলে তৈরি করে এক শান্তিময় অথচ আনন্দঘন পরিবেশ। এই শহরের সবচেয়ে বড় জাদু হলো এর আলো। সূর্য ডোবার পর ধীরাজ যে আলোয় জেগে ওঠে, তা নিছকই বৈদ্যুতিক নয়, বরং আবেগ, সৌন্দর্য ও ইতিহাসের এক আলো। এই সন্ধ্যা আপনাকে শুধু রোমান্টিক অনুভূতি দেবে না, বরং শিখিয়ে দেবে কিভাবে জীবনকে ধীরে ধীরে উপভোগ করতে হয়।
ধীরার রাতের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর ধীরতা। এখানে কোনো তাড়াহুড়ো নেই, ক্লান্তি নেই, শুধু ধীরে বয়ে যাওয়ার সময়, আলো ছায়ার খেলা আর অনুভবের গভীরতা। ধীরার রাত্রি শুধু উৎসবের নয়, এক ধরনের আত্মিক প্রশান্তিরও। আপনি যদি শহরের কোনো উঁচু ছাদে বসে সমুদ্রের দিকে তাকান, দেখতে পাবেন নীল অন্ধকারের মাঝে দূরাগত নৌকাগুলোর আলো, নিচে ক্যালেডের উপত্যকার রহস্যময় রূপ, আর তার উপর জ্বলজ্বল করতে থাকা গির্জার গম্বুজ। ধীরার রাত মানে একটি অনুভব, যা চোখে দেখা যায় না, শুধু হৃদয়ে ধারণ করা যায়। এটি নিঃসন্দেহে এমন এক স্মৃতি যা সারা জীবন নিজের ভেতরে বয়ে নিয়ে বেড়ানো যাবে, নীরব ভালোবাসার মতো। ধীরার সাদা ঘর, নীল গম্বুজ, সরু গলি আর সমুদ্র পাড়ে সেই অদ্ভুত শান্তি, সবকিছু আজ বিদায় জানাচ্ছি। এই শহরটা শুধু চোখে দেখিনি, হৃদয়েও গেঁথে নিয়েছি।